তাসকিন ডে বাই ডেও কিন্তু খুব ভালো করছে এবং আমার বলতে খুব ভালো লাগে যে একসময় কিন্তু আমরা যখন টেস্ট খেলতাম বা ওয়ানডে খেলতাম দেশে আমরা কিন্তু স্পিনিং উইকেটের উপর জোর দিতাম, কেননা আমরা স্পিনের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। বাট এখন কিন্তু আমাদের 4-5টা কিন্তু ফাস্ট বলার বের হয়ে আসছে, যেটা আপনারা দেখেছেন পাকিস্তানের মতো জায়গায় গিয়ে আমাদের ফাস্ট বলাররা ভালো করলো, দেশে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে, যেগুলো কিন্তু আগে কোনোদিন ঘটে নাই। তো ফাস্ট বলাররা দে আর ডুইং ওয়েল, দিস ইজ দ্য রাইট টাইম। যদি আমাদের ব্যাটসম্যানরা জ্বলে উঠে তাহলে আমরা কিন্তু অনেক ভালো খেলবো। বাট এই জিনিসটা কিন্তু আমাদেরকে টিম ভালো করতে হলে এগুলো আনতেই হবে। আপনি যদি টি-20, এটা ঠিক যে এখন আপনার স্টার পাওয়া ডিফিকাল্ট, কারণ এত ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে, মানে এটা কোনো দেশে কিন্তু ইন্ডিয়া ছাড়া অন্য দেশটা কিন্তু ওরকম পায় না। বাট এর মধ্যেই দায়িত্বটা কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের উপর পড়ছে। ওরা যদি ভালো খেলে, ভালো খেললে হয়তো দর্শকের যখন এনজয় করবে তখন দেখবেন যে এটা মানে পপুলার হয়ে গেছে, আপনার সবাই এনজয় করবে। তো এটার জন্য সবারই মানে বিশেষ করে এখন তো অনেকগুলো টিভি আছে, অনেকগুলা মানে আপনার এক্সপোজার হওয়ার জিনিস কিন্তু অনেক আছে। একসময় কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যখন আবাহনী ভবনে খেলা হতো তখন কিন্তু এত এক্সপোজার ছিল না, কিন্তু 40-50 হাজার লোক যেত। তো এটা যাওয়ার কারণ হলো যে তখন কিন্তু টিমের মধ্যে সুপারস্টাররা থাকতো, যে এই সুপারস্টার হওয়াটা কিন্তু এখন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনারা আগে দেখেছেন যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি এরা যখন ছিল তখন কিন্তু টিমও ভালো করছে, প্রচুর দর্শকও আসছে, সব কিছু আপনার এনজয় করছে। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখনকার যে প্লেয়ার আছে ওখান থেকে তৈরি করতেই, প্রথম থেকে মনে করেন যে আপনার 5 জনের মধ্যে আপনার কিন্তু 4 জনকে রান করতেই হবে। সেখানে কিন্তু আমরা একজন হয়তো বা করছে এই ধরনের প্যাটার্ন। সো এরকম হলে হবে না। আপনি যে শুধু ওপেনারের কথা বললে তা না, আপনার ভেরি ইম্পর্টেন্ট 1 থেকে 5 ব্যাটসম্যান, তো আমার মনে হয় 5টা কিন্তু এই দায়িত্বটা নিতেই হবে। এই জিনিসটা আমি মনে করি যে আপনার ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস, আপনাকে সময় একটু দিতে হবে। আপনি মনে করেন যে ক্যাপ্টেনকে যদি আপনি 10টা ম্যাচের জন্য দেন সেটা কিন্তু অনেক কম। তো আমার মনে হয় যে যেই ক্যাপ্টেন হোক না কেন ওকে সময় দিয়ে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, এবং ক্যাপ্টেন হলেও যেন বেশি দিন কন্টিনিউ করে সেই জিনিসটা থাকলে ভালো। এখন তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, ওনার তো এইসব মানে আইডিয়া খুব ভালো আছে। তো ইনশাল্লাহ উনি যেভাবে করছে আমার মনে হয় যে ফিউচারে হয়তো বা আমরা ভালো রেজাল্ট পাবো। এই যে মানে ও ক্যাপ্টেনের মানে আছে আপনার কোয়ালিটি আছে, ও আপনার আন্ডার-19ও কিন্তু আপনার ক্যাপ্টেন্সি করছে, ইজ গুড, আপনার খুব ভালো করছে এবং ভালো করে আসছে। তো যে জিনিসটা হলো যে ক্যাপ্টেন্সি কিন্তু মূল্যায়নটা তখনই হয় যখন টিম পারফরমেন্স করে এবং নিজে কিন্তু পারফরমেন্স করতে, এই দুইটা জিনিস হলো ক্যাপ্টেনের কোয়ালিটিটা থাকতে হবে। তো আপনারা দেখেন যারা বড় বড় ক্যাপ্টেন আছে ওরা কিন্তু ওদের টিমও পারফরমেন্স করেছে, সাথে নিজেও কিন্তু আপনার পারফর্ম করে। এই জিনিসটা কিন্তু থাকতেই হবে, তখনই কিন্তু আপনি মূল্যায়নটা করতে পারবেন। আপনার টিম যদি খারাপ খেলে, আপনি যতই ভালো ক্যাপ্টেন্সি করেন মূল্যায়নটা হয় না।